সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা প্রোনাউন্সিয়েশন এগ্রিমেন্টের তিনটা পার্ট অলরেডি আমরা আলোচনা করেছিলাম। আমাদের একটা পার্ট অলরেডি বাকি আছে, তো আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। এবং আমি প্রোনাউন্সিয়েশন এগ্রিমেন্টের মূলত হচ্ছে 5টা নিয়ম আমি এর আগে আলোচনা করেছিলাম। তো আমরা আজকে বাকি অংশগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রোনাউন্সিয়েশন এগ্রিমেন্ট আমি একটু রিভিউ করি, কারণ যে যদি আগের পার্টগুলো আমি আশা করি সবাই দেখেছেন, তারপরে যদি মনে না থাকে বা হয়তো কোনো কিছু যদি ভুলে যান, এই জন্য আমি একটু রিভিউ করতেছি। সেটা আমরা প্রোনাউন্সিয়েশন এগ্রিমেন্ট যখন করি তখন আমাদের তিনটা জিনিস সবসময়ের জন্য ঠিক রাখতে হয়। একটা সাবজেক্ট, ভার্ব, আর প্রোনাউন। অর্থাৎ সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা আমাদের সিঙ্গুলার হবে, সেক্ষেত্রে প্রোনাউনটা আমাদের কী হবে, সিঙ্গুলার হবে। আমাদের সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও আমাদের প্লুরাল হবে এবং প্রোনাউনটা আমাদের বেসিক্যালি আমাদের কী হবে, প্লুরাল হবে। তাহলে এই বিষয়টা আমাদের সর্বময় কিন্তু মনে রাখতে হবে। অর্থাৎ প্রোনাউন্সিয়েশন এগ্রিমেন্টের এটা কিন্তু একদম কোর নিয়ম। মানে আমাদের কিছু জিনিস থাকে যেগুলো যে আমাদের বেসিক্যালি ছাড়া আমাদের কিন্তু এই নিয়মগুলো কিন্তু আমাদের সাধারণত হয় না। অর্থাৎ আমাদের সাবজেক্ট, ভার্ব এবং প্রোনাউন এই তিনটা জিনিস সবসময়ের জন্য আমাদের কি একই রকম থাকতে হবে। এটা আমি একদম বেসিক নিয়মে বলেছিলাম। অর্থাৎ প্রোনাউন্সিয়েশন এগ্রিমেন্টের যে বেসিক নিয়মটা আমাদের ছিল সেইখানে আমাদের কিন্তু বলা হয়েছিল মোটামুটি। তো এখন আমরা বাকি জিনিসগুলো নিয়ে আমরা মূলত কি করব, একটু আলোচনা করব। অর্থাৎ আমাদের বাকি যে নিয়মগুলো আছে, অর্থাৎ আজকে আমাদের শুরু হবে রুল 6। ইতিমধ্যে আমরা তিনটা পার্টের ভিতরে 1 থেকে 5 পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম এবং আলাদাভাবেই কিন্তু আমরা এই প্রোনাউন্সিয়েশন এগ্রিমেন্টের বেসিক পার্টটা করেছিলাম। তো এই পার্ট 4 আপনাদের কমপ্লিট করার আগে অবশ্যই আপনারা যে কাজটা করবেন, প্রোনাউন্সিয়েশন এগ্রিমেন্টের আমাদের বেসিক নিয়মটা দেখবেন এবং সেই সাথে সাথে আমাদের বাকি যে নিয়মগুলো আমাদের আছে সেগুলো আমাদের কি করতে হবে, দেখতে হবে। তাহলে আমরা যদি একটু শুরু করি যে প্রোনাউন্সিয়েশন এগ্রিমেন্টের আমাদের পার্ট 4, তাহলে আমাদের এখানে যে বেসিক যে বিষয়টা থাকছে যে আমরা 6-এর ভিতরে আমরা নর্মালি যে জিনিসটা আলোচনা করব, অ্যান্ডের আমাদের একটা নিয়ম আছে, খুব ইম্পর্টেন্ট একটা নিয়ম, অ্যান্ড। তো অ্যান্ডের বিষয়টা কিন্তু আমরা মূলত সবাই খুব ভালোভাবে জানি যে অ্যান্ড দিয়ে আমরা সাধারণত কি করে থাকি, 2 বা ততোধিক প্রোনাউনকে কিন্তু আমরা যুক্ত করে থাকি বা নাউনকেও আমরা কিন্তু যুক্ত করে থাকি। তো যেহেতু আমরা একটা প্রোনাউন্সিয়েশন এগ্রিমেন্ট করতেছি, সো আমরা প্রোনাউন নিয়ে একটু আলোচনা করব। তো আমি একটু নিয়মটা লিখে দিই। সেটা এরকম যে অ্যান্ড দিয়ে যদি 2 বা ততোধিক, অ্যান্ড দিয়ে যদি 2 বা ততোধিক প্রোনাউন যুক্ত থাকে, প্রোনাউন আমাদের কি থাকে, যুক্ত থাকে, তাহলে সাবজেক্ট প্লুরাল হয়। তাহলে সাবজেক্ট আমাদের কি হয়, প্লুরাল হয়। তাহলে আমরা এখানে যেটা বললাম যে অ্যান্ড দিয়ে যদি 2 বা ততোধিক প্রোনাউন যুক্ত থাকে তাহলে আমাদের সাবজেক্ট আমাদের কি হয়, প্লুরাল হয়। তাহলে এই বিষয়টা আমাদের কিন্তু একটু মনে রাখা দরকার যে অ্যান্ড দিয়ে যদি আমরা কি করি, 2 বা ততোধিক প্রোনাউনকে আমরা যদি যুক্ত করি তাহলে সাবজেক্ট আলটিমেটলি আমাদের কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে হবে। আচ্ছা, এখন আমরা লিখব কিন্তু এরপর আমরা যদি লিখি প্রোনাউন সিলেক্ট করার সময় পার্সনের অগ্রাধিকার অনুসারে হবে। পার্সন এর আমাদের কি অনুসারে, অগ্রাধিকার অনুসারে হবে। তাহলে আমাদের বেসিক্যালি যে বিষয়টা যে অ্যান্ড দিয়ে যদি আমরা কি করি, 2 বা ততোধিক প্রোনাউনকে যদি যুক্ত করে থাকি তাহলে আমাদের সাবজেক্টটা আমাদের কি হবে, প্লুরাল হবে। কিন্তু প্রোনাউন সিলেক্ট করার সময় আমাদের কি অনুসারে, পার্সনের অগ্রাধিকার অনুসারে হবে। এখন আমরা একটু পার্সনের অগ্রাধিকার সম্পর্কে একটু আলোচনা করি যে আসলে পার্সনের অগ্রাধিকার বলতে আমরা কি বুঝে থাকি। আচ্ছা, প্রথমত পার্সনের অগ্রাধিকার বলতে আমরা যে বিষয়টা বুঝে থাকি যে আমরা প্রথমত অগ্রাধিকার দিব ফার্স্ট পার্সন, এরপর অগ্রাধিকার দিব সেকেন্ড পার্সন, এরপর অগ্রাধিকার কি দিব, থার্ড পার্সন দিব। তাহলে পার্সনের অগ্রাধিকার বলতে কিন্তু আমরা এই বিষয়টা কিন্তু বুঝেছি যে আমরা সর্বপ্রথম অগ্রাধিকার কাকে দিচ্ছি, ফার্স্ট পার্সনকে, এরপর অগ্রাধিকার দিচ্ছি সেকেন্ড পার্সনকে, তারপর অগ্রাধিকার দিচ্ছি আমাদের কি, থার্ড পার্সনকে। তাহলে আমরা আশা করি এই বিষয়টা কিন্তু মোটামুটি কি করেছি, বুঝতে পেরেছি। তো আমি এখন কিছু উদাহরণ দেই। যেমন আমি যদি এখানে লিখি ইউ অ্যান্ড আই, এখন আমি ভার্ব দিয়ে দিই কারণ আমাদের ভার্বের সাথে আমাদের সম্পর্কিত। ইউ অ্যান্ড আই গো অবলিক দিয়ে আমি কি লিখলাম, গোজ। এখানে লিখলাম টু, এরপর আমি যদি অপশন দেই ইয়োর, এরপর দিলাম মাই, অবলিক দিয়ে লিখলাম আওয়ার ডেস্টিনেশন। তাহলে এখন যে আমরা এটা যদি মানে এখন সিলেকশন যদি করতে চাই তাহলে ইউ অ্যান্ড আই, আমরা অ্যান্ড দিয়ে কিন্তু কি করেছি, দুটো সাবজেক্টকে কিন্তু আমরা যুক্ত করেছি। তার মানে যেহেতু 2টা প্রোনাউন যুক্ত আছে তাহলে সাবজেক্টটা কিন্তু আমাদের এখানে কোন ফর্মে, আলটিমেটলি কিন্তু প্লুরাল ফর্মে। কারণ আমি আগে একটা কথা বলছি যে অ্যান্ড দিয়ে যদি আমরা কি করে থাকি,
একাধিক নাউন বা প্রোনাউনকে যদি যুক্ত করি তাহলে সাবজেক্টটা আমাদের কি হবে? প্লুরাল হবে। তাহলে সাবজেক্ট প্লুরাল মানে আমাদের ভার্বটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে হবে? প্লুরাল ফর্মে হবে। তাহলে আমরা এখানে কি লিখতেছি? গো। তাহলে বিষয়টা দাঁড়ানো হচ্ছে এইটাই যে আমরা অ্যান্ড দিয়ে যদি কি করে থাকি, দুইটা প্রোনাউনকে যদি যুক্ত করি তাহলে সাবজেক্টটা আমাদের কি হয়? প্লুরাল হয়। আর সাবজেক্ট প্লুরাল হলে আমাদের ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে হবে? প্লুরাল ফর্মে হবে। তাহলে আমি কিন্তু এখানে অলরেডি গোটাকে আমি ইউজ করেছি। ওকে, ভালো কথা। তাহলে আমার সাবজেক্ট প্লুরাল, আলটিমেটলি আমাদের ভার্বটা কিন্তু আমাদের কোন ফর্মে আসলো? ভার্বও কিন্তু আমাদের অলরেডি প্লুরাল ফর্মে কিন্তু আমরা কি করলাম? ইউজ করে ফেললাম। তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে অ্যান্ড দিয়ে যদি আমরা কি করি, দুইটা প্রোনাউনকে যদি যুক্ত করি তাহলে আমার সাবজেক্টটা প্লুরাল হয়ে গেছে এবং আমাদের ভার্বটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে হয়ে গেছে? প্লুরাল ফর্মে হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের বিষয়টা থাকে যে এইটা অনুসারে আমরা কিন্তু কি করব? প্রোনাউনটাকে আমরা সিলেকশন করব। তাহলে এখন আমি বলেছিলাম যখন আমি প্রোনাউনটাকে সিলেকশন করতে যাব তখন এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে যে প্রোনাউন সিলেক্ট করার সময় পার্সনের অগ্রাধিকার অনুসারে হবে। তার মানে আমি যখন প্রোনাউনটাকে যখন সিলেকশন করতে যাব তখন সবসময় আমরা অগ্রাধিকার কাকে দিব? আমরা কিন্তু পার্সনকে অগ্রাধিকার দিব। এখন আমরা যদি একটু খেয়াল করি এখানে ইউ যেটা লিখছি, ইউটা কিন্তু হচ্ছে সেকেন্ড পার্সন, আমি সংক্ষেপে 2 দিয়ে লিখলাম সেকেন্ড পার্সন। আর আই যেটা লিখলাম এটা হচ্ছে আমাদের কি? ফার্স্ট পার্সন। তাহলে আমি বলেছিলাম যে আমাদের যখন প্রোনাউনটাকে সিলেকশন করতে হবে তখন পার্সনের অগ্রাধিকার অনুসারে করতে হবে আর কি। তাহলে ইউটা আমরা যেটা বলছিলাম সেকেন্ড পার্সন, আর আই যেটা আছে এটা কিন্তু আমাদের ফার্স্ট পার্সন। তাহলে অগ্রাধিকার আমরা কাকে দিব? আমি কিন্তু বলেছি যে পার্সনের অগ্রাধিকার বলতে আমরা সাধারণত যেটা বুঝি যে সর্বপ্রথম ফার্স্ট পার্সনকে অগ্রাধিকার দিব, এরপর সেকেন্ড পার্সনকে অগ্রাধিকার দিব, তারপর অগ্রাধিকার দিব কাকে? থার্ড পার্সনকে। তাহলে আমাকে কিন্তু এখানে অগ্রাধিকার দিতে হবে কাকে? ফার্স্ট পার্সনকে। তাহলে আমাদের এখানে ইউর, আমরা জানি ইউটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, ইউর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি? ইউ। মানে ইউর কিন্তু দুইটা ফর্ম একই, সাবজেক্ট আর অবজেক্টিভ ফর্ম কিন্তু একই। আর যখন ইউর লিখছি এটা কিন্তু আমার হচ্ছে কি? পসেসিভ ফর্ম। সো এই ইউরটাকে কিন্তু আমরা এখানে নিতে পারবো না, কারণ আমরা অগ্রাধিকার দিব কাকে? ফার্স্ট পার্সনকে। তবে এখানে একটা কথা আছে যে যদিও আমরা অগ্রাধিকার ফার্স্ট পার্সনকে দিচ্ছি, বাট ফার্স্ট পার্সনের ভিতরে আমাদের সিঙ্গুলার আছে, আবার ফার্স্ট পার্সনের ভিতরে কিন্তু আমাদের কিন্তু প্লুরালও আছে। তো আমি যদি বলি ফার্স্ট পার্সন সিঙ্গুলার কোনটা, তাহলে আমি বলবো হচ্ছে কি ফার্স্ট পার্সন সিঙ্গুলার হচ্ছে আই, আর ফার্স্ট পার্সন প্লুরাল কোনটা, তাহলে আমরা কিন্তু কি বলবো? উই বলবো। তাহলে আমরা অগ্রাধিকার যেটা দিব যে ফার্স্ট পার্সন আমাদের সিঙ্গুলার না, আমাদের অগ্রাধিকার দিতে হবে ফার্স্ট পার্সন কোনটা? প্লুরাল ফর্মটাকে আমরা বেসিক্যালি কি করব? অগ্রাধিকার দিব। তাহলে এখানে আমাদের ফার্স্ট পার্সন কিন্তু দুটো আছে, একটা হচ্ছে মাই, একটা হচ্ছে আওয়ার। তো আমরা জানি যে নাউনের পূর্বে আমাদের যদি কোনো প্রোনাউন আসে অবশ্যই কোন ফর্ম ইউজ করতে হবে? তার পসেসিভ ফর্মটাকে কিন্তু ইউজ করতে হবে। তাহলে ডেস্টিনেশন আমরা যেটা লিখছিলাম এটা কিন্তু আলটিমেটলি আমাদের কিন্তু হচ্ছে কি? নাউন। সো নাউনের পূর্বে আমাদের প্রোনাউনের কিন্তু অবশ্যই কোন ফর্ম আমাদের ইউজ করতে হবে? পসেসিভ ফর্মটাকে আমাদের মূলত ইউজ করতে হবে। এখন আমরা ফার্স্ট পার্সন আই লিখেছিলাম, তাহলে আমি যদি মাই দেই তাহলে কিন্তু একটা ভুল হবে। কেন? কারণ আমার সাবজেক্টটা কিন্তু প্লুরাল। তো সাবজেক্ট প্লুরাল মানে আমাদের প্রোনাউনটা কিন্তু কোন ফর্মে হওয়া উচিত? প্লুরাল ফর্মে হওয়া উচিত। কিন্তু আমি যদি এখানে মাই নেই তাহলে ফার্স্ট পার্সন এটা কিন্তু কি হয়ে যায়? সিঙ্গুলার হয়ে যায়। তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নেব না, আমরা ফার্স্ট পার্সন কোনটা নিব? ফার্স্ট পার্সন প্লুরাল ফর্মটা নিব। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কি হবে? আমাদের এখানে অ্যান্সারটা হবে আওয়ার। কারণ আমি এখানে যেটা বলছিলাম যে মাই যদি নেই তাহলে আমাদের ভুলটা হচ্ছে কোথায়? মাইটাও কিন্তু আমাদের ফার্স্ট পার্সন, বাট সেটা সিঙ্গুলার। কারণ আমরা জানি আই, মি, তার সাথে আমরা কি বলি? হচ্ছে মাই। তাহলে মাইটা হচ্ছে সিঙ্গুলার আর আওয়ারটা হচ্ছে প্লুরাল। সো আমরা এখানে যে কাজটা করব, আমরা এখানে আওয়ারটাকে নিব, আমরা এখানে মাইটাকে কিন্তু নিব না। কারণ আমাদের সাবজেক্ট প্লুরাল মানে প্রোনাউনটা আমাদের কি করতে হবে? প্লুরাল ফর্ম করতে হবে। কারণ তিনটা জিনিস আমাদের সবসময়ের জন্য একই রকম থাকে, সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব আর হচ্ছে আমাদের কি? প্রোনাউন। তো আমার সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বটাও আমাদের প্লুরাল ফর্মে হবে। সো সেক্ষেত্রে প্রোনাউনটাও আমাদের কোন ফর্মে করতে হবে? প্লুরাল ফর্মে করতে হবে। তো এই জন্য আমরা এখানে কিন্তু কি লিখেছি? অলরেডি আমরা এখানে দিয়েছি হচ্ছে কি? আওয়ার। তাহলে আমরা আশা করি এই বিষয়টা মোটামুটি আমরা বুঝতে পেরেছি যে আমরা অ্যান্ড দিয়ে যদি একাধিক প্রোনাউনকে যুক্ত করে থাকি তাহলে আমরা অগ্রাধিকার কাকে দিব? ফার্স্ট পার্সনকে অগ্রাধিকার দিব। ওকে, তো ফার্স্ট পার্সন কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল আছে, আর সেকেন্ড পার্সন আছে কিন্তু একটা, শুধুমাত্র ইউ। তো ওকে, এরপরে আমি আরও কিছু উদাহরণ দেই তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। যেমন আমি যদি লিখি ইউ অ্যান্ড হি, ইউ অ্যান্ড হি, এখন যদি আমি লিখি গো, অবলিক দিয়ে লিখলাম হচ্ছে গোস, এরপর লিখলাম টু, আমি অপশনগুলো দিই। যেমন আমি এখানে লিখলাম ইয়োর, লিখলাম হচ্ছে হিজ, অবলিক দিয়ে লিখলাম হচ্ছে দেয়ার, এর সাথে আমরা এখানে কি লিখলাম? ডেস্টিনেশন, ডেস্টিনেশন। তাহলে এখন আমাদের কিন্তু এখান থেকে ভার্ব এবং প্রোনাউনটাকে মূলত কি করতে হবে? সিলেকশন করতে হবে। তাহলে আমি এখানে যেটা লিখছি ইউ অ্যান্ড হি গো অবলিক গোস টু ইয়োর হিজ অবলিক হচ্ছে দেয়ার ডেস্টিনেশন। তাহলে এখানেও দেখতে পাচ্ছি আমরা অ্যান্ড দিয়ে কিন্তু দুইটা
সাবজেক্টকে কিন্তু যুক্ত করেছি, মানে দুইটা প্রোনাউনকে যুক্ত করেছি। সো এই কারণে আমাদের ভার্বটা কোন ফর্মে থাকতেছে? প্লুরাল ফর্মে। তাহলে আমরা এখানে কি লিখতেছি? গো। তাহলে যেহেতু আমাদের এখানে সাবজেক্টটা কি হয়ে গেল? সাবজেক্টটা কিন্তু আমাদের হয়ে গেল কিন্তু প্লুরাল। তাহলে সাবজেক্ট প্লুরাল মানে আমার আলটিমেটলি ভার্বটা কিন্তু আমাদের কোন ফর্মে হয়েছে? প্লুরাল ফর্মে কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। তাহলে সাবজেক্ট প্লুরাল, এখানে আমাদের ভার্বটা কোন ফর্মে? প্লুরাল ফর্মে। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রোনাউনটাকে কিন্তু আমাদের কোন ফর্মে করতে হবে? প্লুরাল ফর্মে করতে হবে। তাহলে এখন যদি একটু খেয়াল করি যে ইউটা হচ্ছে সেকেন্ড পারসন আর হিটা হচ্ছে থার্ড পারসন। তো আমি একটু যদি মার্ক করে দিই, ইউটা সেকেন্ড পারসন আর হিটা হচ্ছে আমাদের কি? থার্ড পারসন। তাহলে অগ্রাধিকার কে পাবে? অগ্রাধিকার পাবে হচ্ছে ইউ, মানে সেকেন্ড পারসন পাবে। তো সেকেন্ড পারসন কিন্তু আসেই একটা, কারণ ইউ মানে তুমি হয়, আবার ইউ মানে কিন্তু তোমরাও হয়, মানে দুইটাই কিন্তু আমাদের সাধারণত হয়ে থাকে। তাহলে আমাদের যেহেতু এই বিষয়টা দাঁড়ালো যে ইউ অ্যান্ড হি গো অবলিক গোস টু ইয়োর, হিস অবলিক হচ্ছে দেয়ার ডেস্টিনেশন। তাহলে আমরা অগ্রাধিকার এখানে কাকে দিব? সেকেন্ড পারসন আছে, থার্ড পারসন আছে, আমরা অগ্রাধিকার কিন্তু অবশ্যই সেকেন্ড পারসনটাকে দিব। তার মানে এখানে কিন্তু আমরা থার্ড পারসনকে অগ্রাধিকার দিব না। তার মানে এখানে আমাদের কি হবে না? হিজ বা দেয়ারটাকে কিন্তু হবে না, কারণ হিজটাও থার্ড পারসন, আবার দেয়ার যেটা আছে এটাও কিন্তু থার্ড পারসন। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কি হবে? এখানে আমাদের অ্যান্সারটা হবে ইয়োর। ইয়োর, কারণ এখানে আমাদের সেকেন্ড পারসন ছিলই কয়টা? একটা। তাহলে যেহেতু সেকেন্ড পারসন একটাই আছে, তাহলে ইউ থেকে আমরা জানি ইউটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ, এবং এর পসিটিভ ফর্মটাও কিন্তু হচ্ছে কি? ইয়োর। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা আমরা কি করলাম? ইয়োরটাকে আমরা অ্যান্সার করলাম। তাহলে যেটা বলছিলাম যে অ্যান্ড দিয়ে যদি আমাদের একাধিক প্রোনাউন যুক্ত থাকে, তাহলে আমাদের কি অনুসারে? পার্সনের অগ্রাধিকার অনুসারে আমাদের সাধারণত কি প্রোনাউনটাকে আমাদের মূলত কি করতে হবে? সিলেকশন করতে হবে। তাহলে অলরেডি ইয়োরটাকে কিন্তু আমরা এখানে সিলেকশন আমরা করে দিলাম। এরপরে যদি আমরা একটু লিখি যে দুইটাই যদি আমরা থার্ড পারসন রিলেটেড করি, যেমন হি অ্যান্ড হিজ ফ্রেন্ড, হি অ্যান্ড হিজ ফ্রেন্ড, এরপরে যদি আমরা লিখি গো, অবলিক দিয়ে লিখলাম হচ্ছে কি? গোস টু, এরপরে লিখলাম হচ্ছে হিজ, অবলিক দিয়ে লিখলাম হচ্ছে কি? দেয়ার, এরপরে আমরা এখানে কি লিখলাম? ডেস্টিনেশন। তাহলে এখন যদি এই জিনিসগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে দেখা যাচ্ছে যে হিটা কিন্তু আমাদের হচ্ছে কি? থার্ড পারসন, আবার হিজ ফ্রেন্ড এটাও কিন্তু আমাদের থার্ড পারসন, কারণ আই, উই এবং হচ্ছে কি? ইউ, এই তিনটা ছাড়া আমাদের যত কিছু আছে আমাদের ইয়েতে সবগুলো কিন্তু আমাদের বেসিক্যালি কি হিসেবে কাজ করে? থার্ড পারসন হিসেবে কাজ করে। তাহলে হিটা হচ্ছে আমাদের থার্ড পারসন, আবার হিজ ফ্রেন্ড যেটা লিখলাম এটা হচ্ছে আমাদের হচ্ছে কি? থার্ড পারসন। তাহলে হিটা থার্ড পারসন আমরা লিখলাম, হিজ ফ্রেন্ড এটাও কিন্তু হচ্ছে আমাদের থার্ড পারসন। তাহলে অ্যান্ড দিয়ে যদি আমরা দুইটা থার্ড পারসনকে যুক্ত করি, তাহলে আমাদের আলটিমেটলি সাবজেক্টটা কিন্তু হচ্ছে আমাদের কি? প্লুরাল। তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে ভার্বটা আলটিমেটলি কি হবে? প্লুরাল ফর্ম হবে। তাহলে আমরা এখানে কাকে ইউজ করলাম? গোটাকে ইউজ করলাম। তাহলে আমার সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, অর্থাৎ প্রোনাউনটা আমাদের কোন ফর্মে ইউজ করতে হবে? প্লুরাল ফর্মে কিন্তু ইউজ করতে হবে। এখন থার্ড পারসনের ভিতরে কিন্তু ক্যাটাগরি আছে, থার্ড পারসন সিঙ্গুলার আছে, আবার থার্ড পারসন আমাদের কি আছে? প্লুরাল আছে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার কোনটা? যেমন হি, শি এবং ইট, এই তিনটা হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার। আর থার্ড পারসন প্লুরাল কোনটা? আমরা জানি থার্ড পারসন প্লুরাল হচ্ছে দে, এই জন্য আমাদের এখানে অ্যান্সারটা কাকে ইউজ করলাম? দেয়ারটাকে হচ্ছে আমরা মূলত ইউজ করলাম। তাহলে এখানে আমাদের দুটোই থার্ড পারসন ছিল, এখানে কিন্তু আর কোনো পারসন ছিল না। তো যদি থার্ড পারসন যদি থাকে, তাহলে আমরা অগ্রাধিকার কাকে দিব? থার্ড পারসনকে অগ্রাধিকার দিব। এই জন্য কিন্তু আমরা এখানে কাকে ইউজ করছি? দেয়ারটাকে আমরা কিন্তু ইউজ করেছি। তাহলে আমরা যেটা বলছিলাম যে অ্যান্ড দিয়ে যদি আমরা একাধিক প্রোনাউনকে যদি যুক্ত করি, তাহলে আমাদের বেসিক্যালি যেটা হয় যে আমাদের ভার্বটা প্লুরাল ফর্ম হবে, এবং প্রোনাউনটাকেও আমাদের আলটিমেটলি কোন ফর্মে করতে হবে? আমরা প্লুরাল ফর্মে হচ্ছে করব। এই জন্য আমরা কিন্তু এখানে কাকে ইউজ করছি? আলটিমেটলি দেয়ারটাকে হচ্ছে আমরা মূলত ইউজ করেছি। তাহলে আমাদের কাছে বিষয়টা হচ্ছে খুবই ক্লিয়ার এবং সুস্পষ্ট যে অ্যান্ড দিয়ে আমরা যাই যুক্ত করি না কেন, আমাদের ভার্বটাকে আমাদের মূলত কোন ফর্মে করতে হবে? আলটিমেটলি প্লুরাল ফর্মে হচ্ছে আমাদের করতে হবে। তাহলে আমরা এই বিষয়টা মোটামুটি বুঝতে পারলাম যে অ্যান্ড দিয়ে আমরা যাই যুক্ত করি না কেন, আমার সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, এবং সেই ক্ষেত্রে আমাদের প্রোনাউনটাকে কি করতে হবে? প্লুরাল ফর্মে করতে হবে। এখন যদি আমি তিনটা পার্সনে যদি আমি কি করি? একসাথে যদি দিয়ে দিই, যেমন আমি যদি আরেকটা এক্সাম্পল লিখি, ইউ কমাদের লিখলাম হি অ্যান্ড, এরপর আমি কি লিখলাম? আই, এর সাথে আমরা এখানে কি লিখলাম? গো, অবলিক দিয়ে লিখলাম হচ্ছে গোস। এখন আমি এখানে টু দিলাম, টু দিয়ে আমি এখানে লিখলাম হচ্ছে কি? মাই, অবলিক দিয়ে লিখলাম আওয়ার, অবলিক দিয়ে লিখলাম হচ্ছে হিজ, অবলিক দিয়ে লিখলাম দেয়ার, অবলিক হচ্ছে আমাদের কি? ইয়োর ডেস্টিনেশন। ইয়োর, তার সাথে আমি এখানে লিখলাম হচ্ছে কি? ডেস্টিনেশন। তাহলে এই যে আমি সেন্টেন্সটা আমি একটু খেয়াল করলাম, তাহলে এখন যদি একটু খেয়াল করি যে আমাদের এখানে কিন্তু তিনটা পার্সনই কিন্তু আছে, অর্থাৎ আমাদের এখানে ইউটা হচ্ছে কি? সেকেন্ড পারসন, হিটা হচ্ছে আমাদের থার্ড পারসন, আইটা হচ্ছে আমাদের কিন্তু ফার্স্ট পারসন। তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে আমাদের এখানে তিনটা পারসনই আছে, তাহলে আমরা অগ্রাধিকার কাকে দিব? অবশ্যই অগ্রাধিকার দিব হচ্ছে কাকে? ফার্স্ট পারসনকে আমরা দিব।
তাহলে ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন, হিটা হচ্ছে থার্ড পার্সন, আর আইটা হচ্ছে আমাদের নর্মালি কি ফার্স্ট পার্সন। তাহলে অবশ্যই অগ্রাধিকার আগে আমরা ভার্বটাকে সিলেকশন করে নেই। তো আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে হলো অ্যান্ড দিয়ে আমি যদি দুইটা প্রোনাউনকে বা দুইটা নাউনকে যদি যুক্ত করি তাহলে সাবজেক্টটা কিন্তু আমাদের কিন্তু প্লুরাল হবে। তাহলে আলটিমেটলি যে বিষয়টা থাকে যে ইউ হি অ্যান্ড আই, আমাদের সাবজেক্টটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে হয়ে গেছে, প্লুরাল ফর্মে হয়ে গেছে। তাহলে সাবজেক্ট প্লুরাল মানে আমাদের ভার্বটা কিন্তু কোন ফর্মে করতে হবে, আলটিমেটলি প্লুরাল ফর্মে করতে হবে। তাহলে এখানে আমাদের গো লিখবো, ভার্বটা হচ্ছে আমরা কোন ফর্মে দিব, আলটিমেটলি প্লুরাল ফর্মে দিব। তাহলে সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, এরপরে আমরা এখানে কি করব, প্রোনাউনটাকে হচ্ছে আমরা বেসিক্যালি সিলেকশন করব। তাহলে এই যে আমরা সেন্টেন্সটা আমরা লিখলাম, তাহলে ইউ হি অ্যান্ড আই, তাহলে আমাদের এখানে কিন্তু তিনটা প্রোনাউন পার্সন দেওয়া আছে। ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন, হিটা হচ্ছে থার্ড পার্সন, আর আইটা হচ্ছে কি ফার্স্ট পার্সন। তাহলে অগ্রাধিকার কে পাবে, অবশ্যই কিন্তু ফার্স্ট পার্সনকে পাবে। এখানে তিনটা পার্সন আমি কিন্তু দিয়েছি, তাহলে অগ্রাধিকার আমরা কাকে দিব, অবশ্যই আমরা কি দিব, ফার্স্ট পার্সনকে অগ্রাধিকার দিব। তাহলে ফার্স্ট পার্সন আমাদের এখানে কি দেওয়া আছে, আই। তাহলে আয়ের সাথে আমরা এখানে কি দিব, এখানে কিন্তু আমাদের দুইটা আছে, একটা হচ্ছে মাইটাও হচ্ছে কিন্তু আমাদের ফার্স্ট পার্সন, আবার আওয়ার যেটা আছে এটাও কিন্তু ফার্স্ট পার্সন। অর্থাৎ আয়ের পজিটিভ ফর্ম হচ্ছে মাই, আর উইয়ের পজিটিভ ফর্ম হচ্ছে কিন্তু আওয়ার। তো এখন এখানে যদি আমরা করি, অর্থাৎ হচ্ছে আমরা হিজটাকে নিতে পারবো না, দেয়ারটাকে নিতে পারবো না, আবার ইয়োর যেটা আছে এটাও কিন্তু আমরা কিন্তু এখানে নিতে পারবো না। তাহলে এগুলো কিন্তু আমরা কেটে দিলাম। তাহলে এখন কথা হচ্ছে যে আমি যদি মাই নেই, তাহলে যেটা হচ্ছে যে আমার সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, বাট আমাদের হচ্ছে কি প্রোনাউনটা কিন্তু কি হয়ে যাচ্ছে, সিঙ্গুলার হয়ে যাচ্ছে। বাট আমি কিন্তু বলেছিলাম যে এই প্রোনাউন্সিয়েশন এগ্রিমেন্ট করার আগে আমি একটা কথা বলেছিলাম যে আমাদের সাবজেক্ট, ভার্ব এবং হচ্ছে প্রোনাউন, এই তিনটা জিনিস কিন্তু আমাদের সবসময় কীরকম থাকতে হবে, একই রকম কিন্তু আমাদের থাকতে হবে, মানে আলাদা করে কিন্তু আমাদের আলটিমেটলি এটা করা যাবে না। এটা আমি অনেকবার বলেছিলাম, আবারও এখানে বলে নিলাম। তো আমরা এখানে তিনটা পার্সন আমরা দেখেছি। তো এখানে বেসিক্যালি অগ্রাধিকারটা কে পাবে, আমাদের হচ্ছে অগ্রাধিকার পাবে কিন্তু ফার্স্ট পার্সন। এখন ফার্স্ট পার্সনের ভিতরে কিন্তু দুটো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার আছে, আবার ফার্স্ট পার্সন কি আছে, প্লুরাল আছে। তাহলে এখন আমাদের যে বিষয়টা থাকতেছে যে আমরা কিন্তু এখানে মাইটাকে আমরা নিতে পারবো না, কারণ মাইটা নিলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার হচ্ছে। এই জন্য আমরা অ্যান্সার এখানে করব ফার্স্ট পার্সন প্লুরালটাকে নিব, অর্থাৎ এখানে আমরা অ্যান্সার করব আওয়ারটাকে। আর আওয়ারটা আমরা কেন নিব এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি যে আমরা অ্যান্ড দিয়ে যাই যুক্ত করি না কেন আমার সাবজেক্টটা কিন্তু কি হচ্ছে, প্লুরাল হচ্ছে, এবং সেই সাথে ভার্বটাও কিন্তু আমাদের কি হচ্ছে, প্লুরাল ফর্মে হচ্ছে। এই জন্য আমাদের কিন্তু প্রোনাউনটা কি করতেছি, প্লুরাল ফর্মে করছি। তাহলে আমরা যেটা বলছিলাম যে আয়ের সাথে আমাদের এখানে কিন্তু আলটিমেটলি কাগজ করতে হবে, আওয়ারটাকেই আমাদের মূলত কিন্তু ইউজ করতে হবে। তাহলে এই বিষয়টা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি আমাদের এই জিনিসগুলো হচ্ছে আমাদের কীভাবে আসতেছে বা আসে। এখন এখান থেকে আবার অনেক সময় একটা কোশ্চেন আসতে পারে, ট্যাগ কোশ্চেন আমাদের আসতে পারে, যেমন ইউ অ্যান্ড আই গো অবলিক গো, এখানে লিখলাম আওয়ার ডেস্টিনেশন। এখন আমি সাপোজ এটা যদি ট্যাগ কোশ্চেন করি, আমার যদি এটা ট্যাগ কোশ্চেন আকারে যদি আসে তাহলে কি হবে, কারণ ট্যাগ কোশ্চেন মূলত আমাদের নবম দশম শ্রেণীতে আসে, বা এটা অন্য পর্যায়েও আমাদের বিভিন্ন অ্যাডমিশন বা হচ্ছে যে চাকরিমূলক পরীক্ষা ক্ষেত্রেও কিন্তু আমাদের জিনিসগুলো কিন্তু আসতে পারে। তাহলে আমি যখন লিখছি যে ইউ অ্যান্ড আই গো আওয়ার ডেস্টিনেশন, আমি কিন্তু এখানে সিলেকশন করে দিয়েছি, এখানে নতুন করে সিলেকশন করার দরকার নাই। এখন আমরা জাস্ট এটা কি করব, ট্যাগ কোশ্চেন করব। তাহলে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রেও কিন্তু আমাদের কি করতে হবে, ওই প্রোনাউন সিলেক্ট করার সময় আমরা কিন্তু কি পার্সনের অগ্রাধিকার অনুসারে আমরা মূলত আমরা এখানে অ্যান্সারটা করে নিব। তাহলে যখন আমি লিখলাম যে ইউ অ্যান্ড আই গো আওয়ার ডেস্টিনেশন, তাহলে আমাদের এখানে অ্যান্সারটা করে নিতে হবে। তাহলে এখন কিন্তু গো দেওয়া আছে, মানে ভার্বের সাথে কিন্তু আমাদের আলটিমেটলি কি নাই, এস বাই এস কিন্তু আমাদের যুক্ত নাই। তাহলে ভার্বটা আমাদের কিন্তু এস বাই এস নাই। তো আমরা জানি ভার্বের সাথে এস বাই এস থাকলে আমাদের কি হয়, ডাজ হয়, শুধু ভার্ব থাকলে আমাদের কি হয়, ডু হয়। তাহলে যেহেতু শুধু ভার্ব, তাহলে অবশ্যই আমাকে ডু করতে হবে। আর সেন্টেন্সটা কিন্তু অ্যাফার্মেটিভ, আমরা জানি যে আমাদের সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেনটা আমাদের কি করতে হবে, নেগেটিভ। তাহলে আমরা এখানে কি লিখবো, ডোন্ট, এখানে কিন্তু আই দিব না, এখানেও কিন্তু আমাদের কি দিতে হবে, উই দিতে হবে। এখন কোয়েশ্চেন হইতে পারে আমি যদি ডোন্ট আই করি তাহলে প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে আমার সাবজেক্টটা কিন্তু সেন্টেন্সের সাবজেক্টটা কিন্তু অলরেডি প্লুরাল হয়ে গেছে। এখন আমি যদি ডোন্ট আই লিখি তাহলে আমার ট্যাগ কোশ্চেন সাবজেক্ট কি হয়ে যাচ্ছে, সিঙ্গুলার হয়ে যাচ্ছে, যেটা আমাদের কখনোই করা যাবে না। কারণ ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে নিয়মটা কিন্তু এরকমই যে সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে, এবং ট্যাগ কোশ্চেন সাবজেক্টও আলটিমেটলি কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে হবে। সো এই জন্য আমাদের অ্যান্সারটা কিন্তু ডোন্ট উই হবে। যেমন আমরা এখানে কি ইউজ করছিলাম, আওয়ার, যেহেতু এখানে প্লুরাল ফর্ম করেছি অথবা আমাদের ট্যাগ কোশ্চেন সাবজেক্টেও কিন্তু আমাদের কি করতে হবে, প্লুরাল ফর্মে করতে হবে। এই জন্য আমরা এখানে কি লিখবো, ডোন্ট, আমরা এখানে কি লিখবো, উই। ওকে, তাহলে আমরা আশা করি এই বিষয়টা বেশ ভালোভাবে বুঝতে পারলাম। এরপরে আসি ইউ অ্যান্ড হি গো টু, এখানে আমরা লিখছিলাম ইউর ডেস্টিনেশন। তাহলে আমরা দ্বিতীয় সেন্টেন্স যদি আমরা কি করে থাকি, ট্যাগ কোশ্চেন করে থাকি, তো যেভাবে আমরা প্রোনাউনটাকে সিলেকশন করছি
একইভাবে কিন্তু আমরা কি করব, সবগুলোর ত্যাগ কোশ্চেন কিন্তু আমরা করব। এখন আমাকে যদি দ্বিতীয় সেন্টেন্সের যে ইউ অ্যান্ড হি গো টু, এখানে লিখলাম ইয়োর ডেস্টিনেশন, তাহলে এখানে ইউটা আমরা কোন পার্সন পেয়েছি, সেকেন্ড পার্সন, আর হিটা আমরা কোন পার্সন পেয়েছি, থার্ড পার্সন। তাহলে আমাদের ভার্বটা প্লুরাল এবং প্রোনাউনটা কিন্তু আমাদের কোন ফর্মে করা হয়েছে, আলটিমেটলি প্লুরাল ফর্মে করা হয়েছে। তাহলে এখন আমাদের এখানে যে বিষয়টা থাকতেছে যে সেকেন্ড পার্সন আছে, থার্ড পার্সন আছে, অগ্রাধিকার কে পাবে, অবশ্যই সেকেন্ড পার্সন পাবে। এই জন্য ইউ অনুসারে কিন্তু আমরা এখানে কি করছিলাম, ইয়োরটাকে অ্যান্সার করেছিলাম। তাহলে এইটা অনুসারে কিন্তু আমাদের মূলত কি করতে হবে, ত্যাগ কোশ্চেনটা করে নিতে হবে, এবং ভার্বের সাথে কিন্তু এস বাই এস আলটিমেটলি নাই। সো আমাদের এখানে অ্যান্সারটা যেটা হবে ডোন্ট, এরপর আমরা এখানে কি লিখবো, ইউ। ডোন্ট এরপর আমরা কি লিখবো, ইউ লিখবো। কেন? কারণ আমাদের সেকেন্ড পার্সন অনুসারে কিন্তু আমরা কি করছি, আমরা প্রোনাউনটাকে সিলেকশন করেছি, অর্থাৎ সেকেন্ড পার্সন অনুসারে কিন্তু আমাদের মূলত কি করতে হবে, ত্যাগ কোশ্চেনটাকে করতে হবে। সো এই জন্য আমাদের উত্তরটা হচ্ছে ডোন্ট, তার সাথে আমরা এখানে কি লিখলাম, ইউটাকে আমরা মূলত লিখে ফেললাম। তাহলে আমরা আশা করি যে আমাদের প্রোনাউন এবং ত্যাগ কোশ্চেন এই দুইটা কিন্তু আমাদের হচ্ছে কি একই রকমের, এবং একই রকমভাবে আমাদের এটা হয়ে থাকবে। এরপরে যদি আমরা আসি যে 3 নম্বর আমাদের যেটা আছে, এইটার যদি আমরা কি করে থাকি, ত্যাগ কোশ্চেনটা আমরা করে থাকি, যেমন হি অ্যান্ড হিজ ফ্রেন্ড গো টু দেয়ার ডেস্টিনেশন। তাহলে আমরা অ্যান্ড দিয়ে কিন্তু কি করেছি, দুটো থার্ড পার্সনকে যুক্ত করেছি। তাহলে যেহেতু অ্যান্ড দিয়ে দুইটা থার্ড পার্সন যুক্ত হয়েছে, অর্থাৎ ভার্বটা কিন্তু আমাদের কি হবে, প্লুরাল হবে। তাহলে ভার্ব প্লুরাল, এবং সেই সাথে আমাদের কিন্তু কি প্রোনাউনটাকে অলরেডি আমরা কোন ফর্মে করেছি, অলরেডি প্লুরাল ফর্মে কিন্তু আমরা অলরেডি করেছি। এখন আমাদের পালা হচ্ছে কি যে আমাদের এখানে ত্যাগ কোশ্চেনটা আমাদের নির্ধারণ করতে হবে। তাহলে আমাদের অ্যান্ড দিয়ে যাই যুক্ত থাক না কেন, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, এবং দেখতে পাচ্ছি প্রোনাউনটা কিন্তু আমরা আলটিমেটলি কি প্লুরাল ফর্মে আমরা করেছি, যে আমরা দেয়ারটাকে আমরা এখানে ইউজ করেছি। তাহলে এখন আমরা কি করব, এইটার হচ্ছে আমরা ত্যাগ কোশ্চেন আমরা করব। তাহলে এখন এইটার যদি আমরা ত্যাগ কোশ্চেন যদি করতে চাই, তাহলে আমাদের এখানে যেটা হচ্ছে গো, গো যেহেতু দেওয়া আছে, তাহলে আমাদের মানে এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা এখানে যেটা করতে পারি, ডোন্ট এরপর আমরা এখানে কি ইউজ করতে পারি, আমরা এখানে দেটাকে কিন্তু ইউজ করতে পারি। তাহলে আমাদের কাছে এখন কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে গেল যে আমাদের এখানে উত্তরটা কিন্তু হচ্ছে কি ডোন্ট দে। এরপর যদি আমরা আসি, ইউ হি অ্যান্ড আই গো টু, এখানে লিখলাম হচ্ছে কি আওয়ার ডেস্টিনেশন। আমি তিনটাই কিন্তু আমি এখানে ইউজ করেছি, অর্থাৎ তিনটা পার্সনই কিন্তু আমার এখানে আলটিমেটলি রয়ে গেছে। তাহলে এখন এইটাকে যদি আমরা যদি কি করে থাকি, মানে ত্যাগ কোশ্চেন যদি আমরা এটা করে থাকি, তাহলে এখন দেখা যাচ্ছে আমার সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, বিধায় আমার প্রোনাউনটা কিন্তু কোন ফর্মে হয়েছে, প্লুরাল ফর্মে হয়েছে, যদিও সেটা আমাদের কি পার্সনের অগ্রাধিকার অনুসারে আমরা কিন্তু এখানে কি করেছি, সিলেকশন করেছি। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে তিনটা পার্সনই আমাদের এখানে অলরেডি আছে। আমরা অগ্রাধিকার কাকে দিব, অগ্রাধিকার দিব হচ্ছে ফার্স্ট পার্সনকে। তাহলে এখন ফার্স্ট পার্সন আয়ের সাথে আমাদের কিন্তু এখানে কি হয়েছে, আর হয়েছে, অর্থাৎ এইটা অনুসারে আমাদের মূলত কি করতে হবে, ত্যাগ কোশ্চেনটাকে আমাদের মূলত নির্ধারণ করে নিতে হবে। তাহলে এই যে আমরা তিনটা পার্সনকে আমরা যুক্ত করলাম, আমার সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, এবং সেই সাথে সাথে প্রোনাউনটা আলটিমেটলি কোন ফর্মে করা হয়েছে, প্লুরাল ফর্মে হচ্ছে আমরা করেছি। তাহলে এখন অগ্রাধিকার কাকে দিব, ফার্স্ট পার্সনকে আমরা দিব। তাহলে এখন হচ্ছে ভার্বের সাথে যেহেতু এস বেস যুক্ত নাই, তাহলে আমাদের বেসিক্যালি ডু দিয়ে করতে হবে। তাহলে আমাদের উত্তরটা কি হবে, ডোন্ট, এরপর আমরা এখানে কি লিখবো, উই। তাহলে আমাদের এখানে উত্তরটা যেটা থাকবে ডোন্ট, এখানে আমরা কি দিব, উই দিব, কারণ আমাদের না, অর্থাৎ হচ্ছে এখানে আমাদের ফার্স্ট পার্সন সিঙ্গুলার ফর্ম দেওয়া যাবে না, আমাদের কিন্তু কি দিতে হবে, ফার্স্ট পার্সন প্লুরাল ফর্মটা দিতে হবে। আমি যদি এখানে ডোন্ট আই দেই, আমি ফার্স্ট পার্সনকে অগ্রাধিকার দিচ্ছি, বাট সেটা কি ফার্স্ট পার্সন সিঙ্গুলার হয়ে যাচ্ছে। বাট আমাদের নিয়মটা হচ্ছে, আমার যদি সাবজেক্ট প্লুরাল হয়, ভার্ব যদি প্লুরাল হয়, তাহলে আমি প্রোনাউনটাকে প্লুরাল ফর্মে করব, আবার হচ্ছে আমাদের কি ত্যাগ কোশ্চেন সাবজেক্টটাও কি করতে হবে, প্লুরাল ফর্মে করতে হবে। তো আমি যদি ডোন্ট আই করি, তাহলে আমার সাবজেক্ট হচ্ছে প্লুরাল, আর আমার ত্যাগ কোশ্চেনের সাবজেক্টটা কি হয়ে যাচ্ছে, সিঙ্গুলার হয়ে যাচ্ছে। এটা কিন্তু করা যাবে না, কারণ আমার সাবজেক্ট প্লুরাল হলে আমাকে ত্যাগ কোশ্চেন সাবজেক্টটাও কিন্তু কি করতে হবে, আলটিমেটলি প্লুরাল ফর্মে কিন্তু করতে হবে। সো এই জন্য আমাদের উত্তরটা এখানে কি হবে, ডোন্ট উই হবে। তো আমরা আশা করি এখান থেকে আমরা বেশ অনেক কিছু তথ্য পেলাম, এবং একসাথে আমাদের কিন্তু ত্যাগ কোশ্চেনের কিছুটা আমরা আলোচনা করলাম, এবং আমাদের হচ্ছে প্রোনাউনটা কিভাবে হইতে পারে সেটা কিন্তু আমরা আলোচনা করলাম। অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন মানে কোশ্চেন সলভ করতে গিয়ে দেখা যাচ্ছে যে এখানে আমরা আওয়ার ইউজ করি, এখানে ইয়োর দেই, এখানে দেয়ার দেই। তো এই জিনিসগুলো কিভাবে আসলো, এগুলো কিন্তু আমরা আলটিমেটলি কি করতে পারি না, বুঝতে পারি না। তো এই জন্য বোঝার জন্যই আমাদের মূলত কিন্তু এই নিয়মটা কিন্তু খুব পারফেক্টলি ভাবে কাজ করে, যে ওইখানে আমাদের আওয়ার কেন হচ্ছে, ওইখানে ইয়োর কেন হচ্ছে, বা লাস্টে আমরা যেটা লিখলাম দেয়ার, এটাই বা কেন হচ্ছে, এর উত্তরগুলো কিন্তু আমরা অলরেডি পেয়ে গিয়েছি, এবং কেন হয় সেটা কিন্তু আমি আলটিমেটলি বলে দিয়েছিলাম। আবার ত্যাগ কোশ্চেন করার সময় আমাদের কিভাবে হইতে পারে এটা কিন্তু দেখে নিলাম। অতএব এখান থেকে যেভাবে কোশ্চেন আসুক না কেন, মানে আমার যদি ভার্বটাকে সিলেকশন করতে হয়, বা প্রোনাউনটাকে সিলেকশন করতে হয়, অথবা ত্যাগ কোশ্চেনটা যদি ভালোভাবে নির্ধারণ করতে হয়,
তাহলে আমরা আশা করি যতটুকু আমি আলোচনা করেছি এর মাধ্যমে আমরা বিষয়গুলো কিন্তু বুঝতে পারবো। এরপরেও যদি আমরা না বুঝতে পারি তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করবেন এবং আমরা চেষ্টা করব সেগুলো সলভ করে দেওয়ার জন্য। তো মোটামুটি পার্ট 4 হচ্ছে আমাদের এতটুকু পর্যন্তই। আর এরপরে হচ্ছে আমরা বাকি নিয়মগুলো নিয়ে আমরা পার্ট 5 শুরু করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর দেখতে থাকবেন আমাদের টেকনিক ইজ এডুকেশনের সমস্ত ভিডিওগুলো। তো আশা করি পার্ট 5-এ সবার সাথে দেখা হবে। পার্ট 4 এ পর্যন্ত।